মাতৃত্বকালীন ছুটি ঘোষণা এবং কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের 5 লক্ষ টাকা, এই দুটি মানবিক যে গ্রাউন্ড ছিল এটা আমাদেরকে দাবি করতে হলো, এটাই হচ্ছে দুঃখের। এটা সরকারের এমনি করা উচিত ছিল, ফলে এটা আমাদের দাবির ফলেই হয়েছে। আর 1000 টাকা ভাতা বৃদ্ধি করেছে, আমরা চেয়েছিলাম 15,000 টাকা। আমাদের এই দাবির প্রতি অবিচার করা হলো, অন্যায় করা হলো, দাবির প্রতি সুবিচার করা হলো না। এবং আমরা মনে করছি 1000 টাকা বৃদ্ধি করা মানে কর্মীদেরকে অসম্মান করা, ছোট করা হলো। এবং এই যে বাজেট করা হয়েছে, আমরা মানে যেটা বুঝলাম আমাদের খুব সহজ বুদ্ধিতে যে ভোটের জন্যই তারা মানে এই বাজেট করেছে। আশা কর্মী কি শুধু ভোট? সে কি স্বাস্থ্যকর্মী নয়? সে কি সরকারি কর্মীর মতন সরকারি স্বাস্থ্য দপ্তরের অধীনে কাজ করে? ফলে যে ভাতাটুকু দিয়েছে এটা অত্যন্ত অপর্যাপ্ত এবং যা মানে বাড়ালো, এটা আমাদের কাছে সত্যি এটা বলার নয় এবং এটা আমাদের কাছে খুব লজ্জার হলো। গত 19 তারিখে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন আমরা 5,250 টাকা দিই, আরো 2,000 টাকা দিই। এই যে আরো 2,000 টাকা দিয়ে, এটা অত্যন্ত মিথ্যা কথা। আর যদি সত্যি আরো কোথায় কোথায় 2,000 টাকা দেয়, তাহলে সেই 2,000 টাকার পরিপূর্ণ হিসেব তাহলে কেন এরা চেপে দিচ্ছে, কেন দিচ্ছে না? এটা আমরা স্বাস্থ্য ভবনের কাছে এই প্রশ্ন আগের দিনও করেছি, আজকেও করব। এই 2,000 টাকা আমাদেরকে কিন্তু মানে একেবারে পরিষ্কার করে আমাদের সামনে তার অর্ডার দিতে হবে। আর আমাদের আরো দাবি হচ্ছে, আমরা মা এবং শিশুর কাজ করার জন্য নিয়োগ হয়েছি। আমরা মা এবং শিশুর কাজ ছাড়া কোনো অতিরিক্ত কোনো কাজ করব না, কোনো অতিরিক্ত কোনো তথ্য তুলে দেব না। কপ রেফার করতে হবে, গাছবিলি করতে হবে, জল পরীক্ষা করতে হবে, খেলা মেলা ভোট দুয়ারে সরকার করতে হবে। এগুলো কোনো কাজ আমরা করব না। মা শিশুর পরিষেবা যতটুকু দেওয়া ওইটুকুই দেব। এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে, ভয় দেখিয়ে থ্রেট করে পরীক্ষা ডিউটিতে অনেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই ভয় দেখানোটা এমন পর্যায়ে তোলা হয়, রাজনৈতিক নানান ধরনের ভয় দেখানো, প্রশাসনিক হ্যারাসমেন্ট করা। আমার কাছে আজকেই খবর এলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 সেখানকার সমস্ত কর্মীদেরকে মানে শোকজ করা হয়েছে এবং শোকজের উত্তর দেওয়া হয়েছে নিয়ম মেনেই। কিন্তু বিওমএইচ বলেছেন যে এইরকম হবে না, আমার কাছে আসতে হবে এবং লিখতে হবে আর কোনোদিন ইউনিয়ন করব না, কোনোদিন আন্দোলন করব না, কোনোদিন দাবি তুলব না, এই মুচ লেখা দিয়ে তোমাকে কাজে ঢুকতে হবে। আমরা বলেছি কাজ থেকে যদি সরকার বরখাস্ত করে দেয় তবুও আমরা কাজ ছেড়ে দেবো, সেই কর্মীরাই বলেছে, কিন্তু মুচ লেখা দেব না। গত 21 তারিখে এখানে যে লৌহ কপাট তৈরি করেছিল প্রশাসন পুলিশ, যেভাবে গোটা রাজ্য জুড়ে তাণ্ডব চলেছিল আশা কর্মীদের এই আন্দোলনকে ঠেকানোর জন্য, তারা ঠেকাতে পারেনি। এই আন্দোলনের লড়াই এবং তার মর্যাদা বোধ উত্তরোত্তর বেড়েছে। ফলে আজকেও এখানে আটকানো হয়েছে। আটকালেও কিন্তু আমরা আমাদের এই বাঁধন মানব না। আমাদের যে দাবিগুলো আছে 11 দফা দাবি, সেটা নিয়ে আমরা স্বাস্থ্য সচিবকে গতকালকে মেল করেছিলাম, আমরা প্রশাসনকেও জানিয়ে আজকে এসেছি। ফলে যদি প্রশাসন এত জেনে শুনেও এত বড় ব্যবস্থা করেন, আমাদের কিছু বলার নেই। আমাদের যদি আমরা কিন্তু জানিয়েছি, আমাদেরকে না করেনি। আমি ফোন করেছি এখানে বিধাননগর থানাকেই ফোন করেছি, ঠিক আছে আপনারা আসুন। ফলে আমরা আজকে এসেছি। আটকালে আমরা বাঁধন মানবো না, আমরা বাঁধন ভাঙবো একদমই না। এই যে হলো মাতৃত্বকালীন যে 180 দিন ছুটি ঘোষণা করা হয়েছে, এর জন্য আমরা খুশি। কিন্তু এই যে আমাদের 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটাতে আমরা খুব একটা খুশি নই। কারণ আমাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হলো কেন? আরেকটু তো বাড়াতে পারতো। হয়তো আমরা 15,000 টাকা চেয়েছিলাম, কিন্তু 15,000 টাকা না দিয়েও যদি আমাদেরকে আরও 3-4,000 টাকা বাড়ানো হতো তাহলে বোধহয় এটা ভালো হতো। আজকে আপনারা এলেন আবার স্বাস্থ্য ভবনে আজকের আসার মূলত কারণ কি? আজকে আমরা এসছি, আমাদের মূলত কারণ হলো আমরা এখানটায় এসছি যে আমাদের তো অর্ডার কপিগুলো অবশ্যই চাই। কারণ আমরা যখন সেন্টারে যাব বা আমরা যখন কাজে জয়েন করব তখন তো আমাদের কাছে চাইবে যে এই অর্ডার কপিগুলো, কারণ আমরা এই যে কাজগুলো করব সেটা তো আমাদের অর্ডার কপি অবশ্যই সেখানে জমা দিতে হবে। তো তার জন্য আমরা এসছি। আর দিদি কী বলতে, স্বাস্থ্য ভবন আমাদের স্বাস্থ্য আধিকারিক কী বলতে চাইছেন সেটা মানে আমাদের ইসমাতারাদি আছেন, উনি নিশ্চয়ই হলে মানে ওনাদের সঙ্গে কথা বলে আমাদেরকে যেটা জানাবেন আমরা সেইটা নিয়ে তারপরে সেই সিদ্ধান্ত। বিভিন্ন সূত্র মারফত দুটো জিনিস জানা যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন খাতে আপনাদের যে বকেয়া তা এখনো বাকি রয়েছে। যারা কর্মবিরতিতে আছে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক কী কী হেনস্থা করা হচ্ছে এবং কী কী বকেয়া বাকি রয়েছে? আমাদের পিএলএর টাকা বাকি আছে, ইনসেন্টিভটা হলো তার মানে ভাগে ভাগে যেটা দিত সেটা আমাদের ডিসেম্বর অবধি দিয়ে দিয়েছে আপাতত। আমরা এই কর্মবিরতিতে আসার পর দিয়েছে। আমাদের কাছে একটাই কথা যে কর্মবিরতি হওয়ার আগে আমাদের ইনসেন্টিভটা কেন দেওয়া হয়নি? আমাদের তো তখনই দিয়ে দিতে পারতো, তাহলে তো আমরা এইভাবে মাসে মাসে যে টাকাটা সেটা তো আমরা পাই না। আর ইনসেন্টিভ যেটা আমাদের দেওয়া হয় সেটা আমাদের কিন্তু ভাগে ভাগে দেয়।
কোনোটা 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা। এবার আমাদের তো হিসাব থাকে না। ধরুন আমরা ইনসেনটিভ যেটা জমা দিই সেটা আমাদের একটা নির্দিষ্ট টাকা থাকে যে এটা জমা দিই, কিন্তু আমাদের সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কিন্তু ওই যে 10 টাকা 15 টাকা করে যেটা দিচ্ছে সেটাতে আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের তার মানে টোটাল টাকাটা কত দিয়েছে, কারণ ওইভাবে হিসাব করার সময় আমাদের থাকে না। আমরা খাতা মেনটেন করব না ওই টাকার হিসাবটা করতে বসবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইনসেনটিভটা আসছে সেটা যেন আমাদের ভাগে ভাগে না দিয়ে আমরা যেমনভাবে দিচ্ছি সেইভাবে যেন দেয়।